এক বাঙালি ভাই আসছে, বলে ভাই একটা কাজ টাজ কি দেওয়া যাবে। আসলে দেখেন মালয়েশিয়ার পরিস্থিতি যে এতই ভালো হইতো। হোয়াটসঅ্যাপ টুকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে আসলাম, এই বিষয়টা না বললেই নয়। আমি ঘুম থেকে উঠলাম মাত্র, মালয়েশিয়ার টাইম 5:30 বাজে। আসলে মালয়েশিয়ার নতুন কলিং খুলছে, এটা আপনারা সবাই জানেন। এই সবার কলিং খোলার বিষয় নিয়ে আমি একটা তথ্য আপনাদেরকে দিব। তথ্যটা হইল, আমি যখন 2022-এ পাসপোর্ট জমা দিই, সম্ভবত 2022-এ কলিং খুলছে। আমি আস্তে আস্তে 2022-এর শেষের দিকে সম্ভবত কলিং খোলা হয়েছিল। আমি আস্তে আস্তে 23 সাল পেরে গেছে। 23 সালের আগস্টের 19 তারিখে আমি মালয়েশিয়াতে আসছি। আসলে এই কারণটা কেন হইলো, এই কারণটা হইলো এই কারণেই অতিরিক্ত সিন্ডিকেটের সমস্যা ছিল, আরও বিভিন্ন ধরনের কাজ অনেক স্লো ছিল, এই জন্য হয়তো এই সমস্যাটা হয়েছে। আসলে আপনারা মনে করেন, এখন যারা মালয়েশিয়াতে নতুনভাবে কলিং খোলা হয়েছে, পাসপোর্ট জমা দিতেছেন 2024 সালে, ওদের কি মনে করছেন খুব ভালো মতো আসতে পারবেন? আসলে বিষয়টা এরকম না। আর মালয়েশিয়ার অবস্থা কি, ওইটা আপনাদের চাইতে আমরা সবচাইতে বেশি ভালো জানি। গতকালকে আমি রিসিপশনে বসেছিলাম, আমি যে রেস্টুরেন্টে কাজ করি। এক বাঙালি ভাই আসছে, বলে ভাই একটা কাজ টাজ কি দেওয়া যাবে। আসলে দেখেন মালয়েশিয়ার পরিস্থিতি যে এতই ভালো হইতো, তাহলে আর বাঙালি কি আসা কি কাজ খুঁজে রাস্তায় রাস্তায়। ভাই মালয়েশিয়া আসবেন আপনারা, আসেন, সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা মাথায় নিয়ে আসবেন, মালয়েশিয়ার অবস্থা কিন্তু ভালো না। আর মালয়েশিয়ার অবস্থা যে ভালো হইলেই যে আপনি আইসাই যে 50,000 1 লক্ষ টাকা বাড়িতে দিতে পারবেন, এরকমও কিছু না। বর্তমানে আমরা রেস্টুরেন্টে কাজ করি, আমাদের বস চায়না বস, তারপরে আমরা যে টাকা স্যালারি পাই 50,000 টাকাও হয় না। খাওয়া দেওয়া 35-40 হাজার টাকা দেশে বাড়িতে পারি। আর আপনার নতুন অবস্থায় আমি মালয়েশিয়াতে আইসা 4 মাস বৈশা রয়েছি, ঠিক আছে, 4 মাস, 1-2টা মাস না। আসলে কিভাবে আসছি, কি পরিবেশে আসছি, ওইটা আমি জানি আর আমার আল্লাহ জানে, ঠিক আছে। ওই বিষয়টা আপনাদের নিয়ে একদিন শেয়ার করব। এখন ভাই দেশে থেকে বন্ধু ফোন দেয়, অমুকে ফোন দেয় যে ভাই আমার মালয়েশিয়া নিয়ে যা। আসলে কি বলবো, ওদেরকে বলার কোনো ভাষা থাকে না, বুঝছেন। আসলে ওদেরকে কিছু বলতে আমি চাই না, ওদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো। মালয়েশিয়ার পরিস্থিতি এখন বর্তমানে বেশি ভালো না। যারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন, ঠিক আছে। আমার রুমমেট যারা আছে প্রত্যেকটা লোকই 3 মাস 4 মাস বৈশা থেকে তারপরে কাজ পাইছে, ঠিক আছে। আপনি মালয়েশিয়া আয়সা যদি বাড়ি থেকে ঋণ করে আয়সা যদি 3 মাস 4 মাস যদি বৈশা থাকেন, তাহলে চিন্তা করেন তো আপনার কী অবস্থা হবে। ফ্যামিলি থেকে পরে ফোন দিয়া টাকা আয়না তারপরে ভাই খাই তুইব, ঠিক আছে। অর্থাৎ যারে দিয়ে আসেন সাবধানে আসেন, কি করবেন আয়সা, কি করবেন, কি খাইবেন, এগুলা চিন্তা ভাবনা করে নিয়ে আসেন, ঠিক আছে। তারপরে ভাই মালয়েশিয়ার জন্য রওনা দেন বা পাসপোর্ট জমা দেন। আর সাবধান, যারা পাসপোর্টও যারা জমা দিয়ে ফেলছেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন, ওই যে প্রথম অবস্থার মতো হবে। সিন্ডিকেটের জন্য কেউ যাইতে পারছে, কেউ যাইতে পারে নাই। 31 তারিখে না 1 তারিখে তো ফ্লাইট হওয়ার কথা, কত লোক এয়ারপোর্টে এসে বসে রয়েছে, কয়টা লোক আসতে পারছে ভাই। টিকিটের দাম, মালয়েশিয়া টিকিটের দাম, আমরা মালয়েশিয়া থেকে আপ ডাউন টিকিট কিনলে আমরা টিকিট পাই হইল 1200 থেকে 1400 রিঙ্গিত হইলে আমরা আপ ডাউন টিকিট পাই। ওই জায়গায় বাংলাদেশের টিকিটের দাম হয়ে গেছে 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা টিকিটের দাম হয়ে গেছে। আর দেখেন 1200 রিঙ্গিত বাংলার টাকা হইল গিয়া 35,000 টাকা থেকে 36,000 টাকা, এরকম হয়তো হয়, ঠিক আছে। কই 35-36 হাজার, কই 1.5 লক্ষ টাকা ভাই। এই জন্যই যারা পাসপোর্ট জমা দিয়ে আইছেন তারা অবশ্যই চিন্তা করবেন, একটু তাড়াতাড়ি চাপ দিয়া দালালরে চাপ দিয়া মানে কাগজপাতিগুলো রেডি করে চলে আসার জন্য ভাই, ঠিক আছে। আর যারা জমা দেন নাই তারা অনেক হুঁশিয়ারি চিন্তা ভাবনা করে জমা দেবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।